চলেন আজকে আমার মধুরের সাথে একটু ঘুরতে রাস্তায় বেরোইছি আর আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখাবো সুন্দর সুন্দর দৃশ্য। কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা। তো যাই হোক, মাশাল্লাহ চলে আসলাম একটা মাটির নিচ থেকে একটা টার্নিং করছে সৌদির গভর্নমেন্ট, নতুন এই টার্নিংটা উদ্বোধন করে দিয়েছে। তা আমরা এই টার্নিংটা পাড়ি দেবো, দেখি কত মিনিট লাগে আমাকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে। সঙ্গেই থাকুন। এটা কিন্তু সম্পূর্ণ পাথর কাইটা মাটির নিচ থেকে এই টার্নিংটা বানানো হয়েছে। এইখানে আছে 8 লেন, এইখানে আছে 8 লেন, ওই পাশে কিন্তু অপর সাইডে কিন্তু আরও 8 লেন আছে। এই 8টা টার্নিং থেকে নতুন এই ব্রিজটা মাটির নিচ থেকে চালু হয়েছে। তো এই ব্রিজটা পাড়ি দিতে আমার কতক্ষণ লাগে সেটা একটু দেখাবো। আর এই ব্রিজটার ভিতর যে সর্বপ্রথম আসবে সে মনে করেন যে জাহান্নামের একটা আগুনের ঝলকায় জায়গা পাবে। কারণ হলো একটাই, এই ব্রিজটার নিচে এত পরিমাণ গরম, আপনি যদি 4 থেকে 5 মিনিট এই ব্রিজের নিচে দাঁড়ান, আপনি পুরো সেদ্ধ হয়ে যাবেন, আপনার শরীরের মাংস পুরো গরমে সেদ্ধ হয়ে যাবে। যদিও এই ব্রিজটার ভিতরে কিন্তু আপনার প্রায় 110টার মতন এসি লাগানো আছে। আমি গুনলাম, ভিডিও করলাম আর গুনলাম, 110টার মতন এসি দেখছি চলতেছে। কিন্তু তারপরেও এই মাটির নিচে, দেশে তো সৌদি আরবে তো জানেন প্রচুর গরম থাকার কারণে তাপমাত্রা বেশি হয়। আর যখন মাটির নিচ থেকে পাথর কাইটকে যখন ব্রিজগুলো বানানো হয়, টার্নিংগুলো বানানো হয়, তখন আরও গরম হয়। এক হলো তাপমাত্রা, দ্বিতীয় হলো ওই আশপাশের যে পাথরগুলো গরম হয়, সেই গরমটা ওই ফাঁকা জায়গাটায় আসে। এরপরে হলো গাড়ি, প্রচুর পরিমাণ গাড়ি চলে। তো যাই হোক, ব্রিজটা দেখি কতক্ষণ লাগে। ব্রিজটা আমার যাইতে 1 মিনিট 32 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, 2 মিনিটের প্লাস লাগবে আমার যেটা ধারণা। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে ব্রিজটা বা ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আপনারা জানাবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাতে পারেন। আমি এরকম ভিডিও আর আপলোড করব না। তো আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন, সর্বপ্রথম যে কথাটা সেটা হলো, আমি ভালো কোনো জায়গায় যাইতে পারি না, ভালো একটা পোশাক পরতে পারি না। কেন আমি এই প্রবাসে আসছি কাজ করার জন্য। আবার বলতে পারেন তাহলে ভালো পোশাক পরতে পারো না, ভালো জায়গায় যাইতে পারো না, তোমার ভিডিও করার দরকার কি? ওই যে শখের তোলা 80 টাকা শখ করে করতে এখন এটা পেশাগতভাবে চলে আসছে। জানি না এখান থেকে সফল হইতে পারবো কিনা, তারপর আমি আমার মতন করে চেষ্টা করতেছি। তো যতটুকু সম্ভব আপনাদেরকে সৌদি আরবের কিছু ভিউ, কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি। এটাও দেখে আপনাদের আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন। আর অটোমেটিকলি কিন্তু আমরা ব্রিজের নিচ থেকে বেরোয় আসি কিন্তু আমরা ব্রিজের বাহিরের অংশ চলে আসছি। এখানে পুলিশ আছে, আমরা সিঙ্গেলে দাঁড়াইছি। সিঙ্গেলে দাঁড়াই কিন্তু আমরা, যেহেতু সিঙ্গেল মানতে হবে, সৌদি আরবে থাকতে হইলে, সৌদি আরবের রাস্তায় গাড়ি চালাইতে হলে সিঙ্গেল মানতে হবে। যদি সিঙ্গেল না মানেন, এই সিঙ্গেলটা না মানলে, এটা আরবিতে বলা হয় ইশারা, এই ইশারাটা যদি না মানেন তাহলে কিন্তু আপনার 6000 রিয়াল জরিমানা দিতে হবে। একটা ক্যামেরা দেবে, একটা ক্যামেরা